হ্যালো এভরিওয়ান, কালকে বিকম সেমিস্টার 1 ইডির পরীক্ষা। তা আজকে আমরা একটু আলোচনা করে নেব যে ইডির পরীক্ষার মার্কস প্যাটার্ন কী হতে চলেছে আর কিভাবে তোমাদের স্ট্র্যাটেজি কী থাকবে। প্রথমেই গ্রুপ এ যেটা থাকবে সেখানে 2 নম্বরের কোশ্চেন থাকবে, সেটা করতে হবে হচ্ছে 10টা এবং কোশ্চেন থাকবে টোটাল 15টা। 15টার মধ্যে কোশ্চেন করতে হবে তোমাকে 10টা, তারপরে হচ্ছে 20 মার্কস। 5 মার্কসের করতে হবে 5টা, থাকবে হচ্ছে 8টা। তার মানে করতে হবে হচ্ছে 5 × 5, তাহলে 25 মার্কস এখানে হয়ে গেল। আর 2 মার্কসের 20 মার্কস হয়ে গেল, তাহলে 45 হয়ে গেল। আর 10 মার্কসের তোমায় করতে হবে 3টে, থাকবে হচ্ছে 5টা, তাহলে এখানে হয়ে গেল 30। তাহলে 45 + 30 হয়ে গেল 75 মার্কস। ঠিক আছে, এবার একটু স্ট্র্যাটেজিটা একটু শুনে নাও। প্রথমেই আমরা অনেকে কি করে, সবাই শর্ট কোশ্চেন দিয়ে স্টার্ট করে, কিন্তু আমি বলবো প্রথমে লং কোশ্চেন দিয়ে স্টার্ট করো। প্রথমে আগে গ্রুপ সি করে নাও, 3খানা অ্যান্সার করতে হবে, 3টে অ্যান্সার করে নাও। তারপর চলে আসো গ্রুপ বিতে, ওখানে 5খানা অ্যান্সার আছে, 5টে অ্যান্সার করে নাও। তাও তোমাদের এনাফ টাইম পড়ে থাকবে 2 নম্বরের কোশ্চেন সলভ করার জন্য। যদি এটা ফলো করে করো তাহলে দেখবে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর এনাফ টাইম বেঁচে থাকবে তোমরা খাতাটাকে ভালো করে চেক করার জন্য। আরেকটা জিনিস বলে দিই, ইডিতে কিন্তু পয়েন্টসের ভেরিয়েশন বেশি দেবে। কোনো একটা সিঙ্গেল পয়েন্টকে বেশি ডিসক্রাইব করার থেকে বেশি বেশি করে পয়েন্টের ভেরিয়েশনটা বাড়াবে এবং পয়েন্টগুলোকে টু দ্য পয়েন্ট রাখার চেষ্টা করবে। ঠিক আছে, বাট পয়েন্টসগুলোর ভেরিয়েশনস বেশি রাখবে, মানে বেশি বেশি করে 8টা 10টা, 10 নম্বরের কোশ্চেন্সে মিনিমাম 8টা 10টা 12টা পয়েন্টসের ভেরিয়েশন বাড়াও, কিন্তু ভেতরগুলো ছোট ছোট করে লেখো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অল দ্য বেস্ট, সকলদের পরীক্ষা খুব ভালো হবে। টাটা।